তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির পায়ে ধরে এবং লিখিত মোচলেখা দিয়ে যে আমি ব্যারাকপুর লোকসভাতে জিতবো, যদি জিততে না পারি বাপের নাম দিয়েছে। আমার বাংলার লোক না, ওর বাপ 14 পুরুষ, নন বেঙ্গলি, বাংলায় ওর কোনো জন্ম নেই, ওর বাপ 14 পুরুষের জন্ম নেই। দিস পার্সন ইজ এ ক্রিমিনাল। অন্তত 70খানা ওর বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে মামলা। হঠাৎ করে মুসলমান ধর্মের মসজিদে যে আজান হয়, সেই আজান নিয়ে আমার হাইকোর্টে মামলা করলো, এবং শুধু মামলা করলো না, প্রেস কনফারেন্স করে ইসলাম বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে কটূক্তি করল। তখন আমি পাল্টা কাউন্টার হিসাবে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে আমি ওর বক্তব্যের বিরুদ্ধে হেডলাইন হলো, প্রথম পাতাতে বেরিয়ে গেল আরএসএস বনাম বিজেপির এমপি অর্জুন সিং এর লড়াই। সঙ্গে সঙ্গে সমস্ত পেপার কাটিং সহ ওর বক্তব্য সহ আমি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সভাপতির কাছে এবং আরএসএসের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ইন্দ্রেশ কুমারের কাছে এবং আরএসএসের মোহন ভাগতজির কাছে কমপ্লেন লজ করলাম। ওই কমপ্লেন লজ করার পর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এক প্রতিনিধি দল এই ঘটনাটার সত্যতা যাচাই করার জন্য আমার বাংলায় এসে তদন্ত করে রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় বিজেপির সদর দপ্তরে জমা করল অর্জুন সিংয়ের বিরুদ্ধে। তারপরে কেন্দ্রীয় বিজেপির সিদ্ধান্তে দিলীপ ঘোষ তখন পশ্চিমবাংলার রাজ্য সভাপতি, তার কাছে মেসেজ এলো যে অর্জুন সিংকে অ্যাভয়েড করে চলো, এবং অর্জুন সিংয়ের কাছে মেসেজ এলো যে তোমার সাথে বিজেপির সম্পর্ক নেই, ঘনিষ্ঠতা থাকবে না, কারণ তুমি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের নেতা অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের বিরুদ্ধে এবং মুসলমানদের আজান নিয়ে তুমি যে কটূক্তি করেছো এটা পানিশেবল, অর্থাৎ এটা বিজেপিতে চলবে না। তখন অর্জুন সিংকে তারপর থেকে সাংসদ, বিজেপির কোনো সভাতে ওকে ডাকা নেয়, বিজেপির কোনো মিছিলে ডাকানো হয়, বিজেপির রাজ্য কমিটির মিটিংয়ে ওকে ডাকা হয় না, কোনো কিছু তোকে বিজেপি থেকে লাফ মারলো কাতলা মাছের মতো, যেমন তৃণমূল থেকে কাতলা মাছের মতো বিজেপিতে লাফ মেরেছিল, ঠিক আবার বিজেপি থেকে তৃণমূলে লাফ মারলো, দিয়ে মমতার পায়ে ধরে ফেললো, পায়ে ধরে ও তৃণমূলে ঢুকলো। রোজার সময় তখন এরকম মাথায় টুপি দিয়ে ছবি আছে, প্রমাণ আছে, আল্লাহ হমিন আল্লাহ আকবার, যেমন মমতা ব্যানার্জি করে রেড রোডে নামাজি, ও তখন মাথায় টুপি দিয়ে পাক্কা মুসলমান হয়ে গেল, একেবারে ইমানদার মুসলমান, ডায়ে মুসলমান, বাঁয়ে মুসলমান, পেছনে মুসলমান, অর্জুন সিং মুসলমানদের একেবারে মসিয়া চলছে। যখন ব্যারাকপুরে অর্জুন সিংয়ের নাম ঘোষণা করলো না, সেখানে অন্য প্রার্থীর নাম ঘোষণা হলো, অর্জুন সিং ক্লাং করে ওই মঞ্চ থেকে লাফ মেরে একেবারে তফাং করে লাফ মেরে, দেখে ছবি আছে আজ, গাড়িতে উঠে সোজা বিমানবন্দর, সেখানে থেকে দিল্লি এবং বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির পায়ে ধরে এবং লিখিত মোচলেখা দিয়ে যে আমি ব্যারাকপুর লোকসভাতে জিতবো, যদি জিততে না পারি ওর বাপের নাম দিয়েছে, আমি ওর পয়দাসি বেটাই না, আমি জিতে দেখাবো, মোচলেখা দিল। আর মুসলমানদের বিশেষ করে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের বিরুদ্ধে আমি মুখ খুলবো না, মোচলেখা দিয়ে তারপরে ওকে বিজেপিতে জয়েন করলো এবং বিজেপিতে ওকে টিকিট দিল। কিন্তু ব্যারাকপুরের মানুষ, ব্যারাকপুরের সনাতনীরা, ব্যারাকপুরের হিন্দুরা, ব্যারাকপুরের মুসলমানরা ওকে বহিষ্কার করলো।